গল্পের শুরুতে আমরা সায়রাকে দেখি, সে গাড়িতে বসে তার বসের সঙ্গে কথা বলছিল। সায়রার বসের নাম ক্রিস। ক্রিস একজন বিখ্যাত মুভি তারকা এবং মানুষ তার জন্য পাগল ছিল, তারা এক ঝলক দেখার জন্য ব্যাকুল থাকত। আজ সায়রা এবং ক্রিসের মধ্যে কোনো বিষয়ে তর্ক চলছিল। আসলে ক্রিস একজন প্লেবো ছিল, সে মেয়েদের সঙ্গে অল্প সময়ের জন্য সম্পর্ক গড়ে তুলত এবং পরে তাদের একটি দামি উপহার দিয়ে ছেড়ে দিত। আজও সে শেলি নামের এক মেয়ের সঙ্গে একই কাজ করেছিল এবং এখন সে সায়রাকে বলছে শেলির বাড়ি থেকে তার জামাকাপড় নিয়ে আসতে। এটা শুনে সায়রা বলে, আমি এই নিচু কাজ আর করতে পারবো না। সায়রার কথা শুনে মনে হয় যেন সে ক্রিসের হয়ে কাজ করতে পছন্দ করে না। কিছুক্ষণ পর সায়রা বাড়ি ফিরে আসে এবং এসেই তার মা লিভিয়ার কোলে শুয়ে পড়ে। সে ক্রিসের কারণে বিরক্ত ছিল, তাই মায়ের কোলে বিশ্রাম নিতে চেয়েছিল। রাতে যখন সে নিজের ঘরে ছিল তখন হঠাৎ ক্রিসের ফোন আসে। ক্রিস চায় সায়রা তার জন্য খাবারদাবার কিনে আনুক, কারণ যখনই ক্রিস কোনো দোকানে যেত তার ভক্তরা তাকে ঘিরে ফেলত। এরপর সায়রা স্টোরে গিয়ে জিনিসপত্র কেনে, তখনও ক্রিস তার সঙ্গে কথা বলছিল। ক্রিস তাকে বলে সকাল ৮টার মধ্যে সব জিনিস নিয়ে আসতে, কিন্তু সায়রা তার বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়ে দেরি করে ফেলে। সায়রার দেরি দেখে ক্রিস দরজা খুলতে চায় না। এটা দেখে সায়রা খুব রেগে যায় এবং দরজার উপর উঠে বাড়ির ভেতরে ঢুকে পড়ে। ভেতরে এসে সে বলে, আমি তোমার জিনিস এনেছি, কিন্তু এখন আমি তোমার সঙ্গে কাজ করতে পারব না কি। এরপর সে নিজের জিনিসপত্র গুছিয়ে চলে যেতে চায়। ক্রিস তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু সায়রা শুনতে চায় না। কিছুক্ষণ পর সায়রা তার বাড়িতে ফিরে আসে এবং তার মাকে বলে, আমি ক্রিসের চাকরি ছেড়ে দিয়েছি। এটা শুনে লিভিয়া তাকে বোঝায়, তুমি যা সঠিক মনে করো সেটাই করো, আমি তোমার সঙ্গে আছি। অন্যদিকে সায়রাকে ছাড়া ক্রিস খুব অস্বস্তিতে পড়ে যায়, কারণ সে সব কাজ সায়রার মাধ্যমে করাতে অভ্যস্ত ছিল। সায়রার চলে যাওয়ার পর ক্রিস বুঝতে পারে যে সে তাকে কতটা কষ্ট দিয়েছে। তাই সে পরদিন সকালে সায়রার বাড়িতে চলে আসে। তখন লিভিয়া গান শুনতে শুনতে ঘর পরিষ্কার করছিল। কয়েকবার কলিং বেল বাজানোর পরও যখন লিভিয়া দরজা খোলে না, তখন ক্রিস নিজেই ভেতরে ঢুকে পড়ে। কিন্তু লিভিয়া মনে করে কেউ একজন চোর ঢুকে পড়েছে। পরে যখন সে ক্রিসকে দেখে তখন আতঙ্কিত হয়ে পড়ে, কারণ সে বুঝতে পারে এটা কোনো চোর নয়, বরং তার মেয়ের বস, যে সায়রার সঙ্গে দেখা করতে এসেছে। ক্রিস যখন জানতে চায় সায়রা কোথায়, তখন লিভিয়া বলে সায়রা বাড়িতে নেই, কিন্তু ক্রিসের জন্য সায়রার সঙ্গে দেখা করা খুব জরুরি ছিল, তাই সে অপেক্ষা করার সিদ্ধান্ত নেয়া। লিভিয়া তাকে বসিয়ে রেখে নিজের ঘরে যায় এবং সুন্দরভাবে সেজে ক্রিসের সামনে আসে। অন্যদিকে সায়রা তখন তার লেখক বন্ধু মলির সঙ্গে ছিল, আর এদিকে লিভিয়া ও ক্রিস বাড়িতে হাঁটছিল। ক্রিস যখন জিজ্ঞাসা করে, লিভিয়া বলে, আমি একজন লেখক এবং আমার অনেক বই প্রকাশিত হয়েছে। এটা শুনে ক্রিস অবাক হয়ে যায়, কারণ সায়রা কখনো তাকে এই ব্যাপারটি বলেনি। বাড়ি দেখার পর দুজনেই মদ পান করতে শুরু করে। এই সময় লিভিয়া বলে, ১০ বছর আগে এক দুর্ঘটনায় আমার স্বামী মারা গিয়েছিলেন। তখন থেকে আমি কোনো পুরুষকে আমার কাছে আসতে দিইনি। আমি তো চুম্বন করাও ভুলে গিয়েছিলাম। দুজনেই একটু বেশি মদ খেয়ে ফেলে, তাই একে অপরের কাছে আসতে শুরু করে। এরপর ক্রিস তাকে চুম্বন করতে শেখায়। ১০ বছর পর এই প্রথমবার লিভিয়া কাউকে চুম্বন করল, আর এতে তার মনে এক ধরনের আবেগের ঝড় ওঠে। সে ক্রিসকে জড়িয়ে ধরে, সে ক্রিসকে নিজের ঘরে নিয়ে যায়। তারা মাত্র শুরু করেছিল, ঠিক তখনই সায়রা বাড়িতে ফিরে আসে। দরজা খুলেই সে দেখে তার মা ক্রিসের উপর চড়ে বসে আছে। এই দৃশ্য দেখে সে জোরে চিৎকার করে এবং দেওয়ালে ধাক্কা খেয়ে অজ্ঞান হয়ে যায়। এরপর আমরা দেখি সায়রা হাসপাতালের বেডে শুয়ে আছে। সে তার মাকে কঠোরভাবে সতর্ক করে ক্রিস থেকে দূরে থাকতে বলে, কিন্তু লিভিয়ার যুক্তি ছিল, এতে এত রেগে যাওয়ার কিছু নেই, আমরা শুধু নিজেদের তৃষ্ণা মিটাচ্ছিলাম। ঠিক তখনই ডাক্তার আসে এবং সায়রাকে পরীক্ষা করতে শুরু করে। এদিকে ক্রিসও হাসপাতালের ওয়েটিং রুমে পৌঁছে যায়, যেখানে তার ভক্তদের বিশাল ভিড় জমে যায়। ডাক্তার ক্রিসকে দেখেই উত্তেজিত হয়ে তার সঙ্গে কথা বলতে শুরু করে, কারণ সেও তার বড় ভক্ত ছিল। এই দৃশ্য দেখে সায়রা রেগে গিয়ে বিরক্ত বোধ করে। কিছুক্ষণ পর তারা বাড়ি ফিরে আসে। ক্রিস সায়রাকে বলে, আমি চাই তুমি আবার আমার সঙ্গে কাজ করো, কিন্তু সায়রা সরাসরি না করে দেয়। সে বলে, যদি আমি এখন কাজে ফিরে যাই তাহলে সবাই বলবে আমার মা আমার বসের সঙ্গে শুয়ে আমার চাকরি ফিরিয়ে দিয়েছে। ক্রিস তাকে বোঝানোর চেষ্টা করে, আমি এখানে কিছু করার জন্য আসিনি, আমি সত্যিই তোমার সঙ্গে দেখা করতে চেয়েছিলাম। কথা শুনে সায়রা সতর্ক করে দেয়, তুমি যা করেছ তা আর কখনো ঘটতে দেওয়া উচিত নয়। ক্রিস প্রতিশ্রুতি দেয় যে সে এমন কিছু আর করবে না। এরপর আমরা দেখি ক্রিস শুটিং করছে, আর সায়রাও সেখানে তার সঙ্গে আছে।
সেই রাতেই লিভিয়া তার নতুন বইয়ের স্ক্রিপ্ট লেখার কাজ করছিল। ঠিক তখনই ক্রিস তার কাছে মেসেজ পাঠায় যেখানে সে দেখা করতে চায়। কিন্তু লিভিয়া সাফ না করে দেয়। ক্রিস বলে, আমি শুধু তোমার সঙ্গে কথা বলতে চাই। এবার লিভিয়া রাজি হয়ে সুন্দর করে তৈরি হয়ে তার সঙ্গে দেখা করতে যায়। ওদিকে সায়রা ও মলি ক্রিসের সিনেমার স্ক্রিপ্ট নিয়ে কাজ করছিল। আর এদিকে লিভিয়া ও ক্রিস এক হোটেলের কক্ষে ছিল। তারা একে অপরকে প্রতিশ্রুতি দেয় যে যা ঘটেছে তা আর কখনো হবে না। কিন্তু ডিনারের পর তারা মদ পান করতে শুরু করে আর ধীরে ধীরে একে অপরের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। এরপর তারা আবার একসঙ্গে রাত কাটায়। রাতে দেরি করে লিভিয়া বাড়ি ফেরে। সায়রা প্রশ্ন করে, তুমি কি শুধু ডিনারই করেছ নাকি আরও কিছু? লিভিয়া শান্ত স্বরে উত্তর দেয়া, ক্রিস একজন ভালো মানুষ, তুমি তাকে ভুল বুঝছ। এরপর সে নিজের ঘরে চলে যায় এবং তার শাশুড়ির সঙ্গে ফোনে কথা বলতে থাকে। লিভিয়া শাশুড়িকে সবকিছু খুলে বলে। শাশুড়ি তাকে বোঝায়, যদি তুমি ক্রিসকে পছন্দ করো তাহলে অন্যদের কথায় কান দেওয়ার দরকার নেই। এই কথাগুলো শুনে লিভিয়ার মন ভালো হয়ে যায়। সে বুঝতে পারে ক্রিসের সঙ্গে সে সত্যিই সুখী। এরপর থেকে তারা একসঙ্গে অনেক সময় কাটাতে থাকে, আনন্দ করে এবং সুযোগ পেলেই নিজেদের তৃষ্ণা মেটায়। তবে সায়রা এখনো ক্রিসকে পছন্দ করত না। একদিন সায়রা জানতে পারে তার মা লিভিয়া ক্রিসের জন্য একটি স্ক্রিপ্ট লিখছে। এটা জানার পর সে প্রচণ্ড রেগে যায়, কারণ লিভিয়া তাকে এই বিষয়ে কিছুই জানায়নি। একদিন লিভিয়া ক্রিসের সঙ্গে এক পার্টিতে যায়। সায়রাও সেজেগুজে পার্টিতে হাজির হয় এবং সেখানে মায়ের সঙ্গে তর্ক শুরু করে। লিভিয়া শান্তভাবে বোঝানোর চেষ্টা করে, কিন্তু সায়রার রাগ সপ্তম আকাশে ছিল। সে কিছুই শুনতে চায় না। যখন ক্রিস সায়রাকে শান্ত করার চেষ্টা করে তখন সায়রা তার দিকেও রাগ দেখায় এবং কটু কথা বলে। সায়রা প্রচণ্ড রেগে যায় এবং ক্রিসকে আরও কড়া কথা বলে। এরপর সে বাড়ি ছেড়ে তার এক বন্ধুর বাড়িতে থাকতে চলে যায়। এদিকে আমরা দেখি লিভিয়া বড়দিনের উৎসব ক্রিসমাস উদযাপন করতে তার শাশুড়ির বাড়িতে গেছে। কিছুক্ষণ পর সায়রাও সেখানে পৌঁছে যায়, কারণ পুরো পরিবার একসঙ্গে বড়দিন পালন করতে চায়। কিন্তু সায়রা এখনো লিভিয়ার উপর রাগ করে আছে। সে তার দাদিকে বলে, ক্রিস ভালো মানুষ নয়। এ কথা শুনে তার দাদি বোঝান, তোমার বাবা মারা যাওয়ার পর লিভিয়া কখনো নিজের কথা ভাবেনি, সে শুধু তোমার জন্য বেঁচে ছিল। আর আজ যদি সে ক্রিসকে ভালোবাসে তাহলে আমাদেরও তার সুখে আনন্দিত হওয়া উচিত। ঠিক তখনই সায়রার চোখ পড়ে লিভিয়ার দিকে, যে ক্রিসকে উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছিল। রাতে সবাই একসঙ্গে বসে ডিনার করে। লিভিয়ার শাশুড়িও ক্রিসকে পছন্দ করতে শুরু করে। ক্রিসও তাদের পরিবারকে পেয়ে খুব খুশি হয়। ডিনারের পর লিভিয়া ও তার শাশুড়ি একসঙ্গে বসে কথা বলতে থাকে। কথোপকথনের মাঝে লিভিয়া স্বীকার করে, সায়রার বাবা আমাকে তালাক দিতে চেয়েছিল কারণ তার অন্য কারো সঙ্গে সম্পর্ক ছিল। কিন্তু তালাক হওয়ার আগেই সে মারা যায়। আর তাই এই ব্যাপারটা কেউ জানতেও পারেনি। বড়দিনের উৎসব শেষ হওয়ার পর সবাই বাড়ি ফেরার প্রস্তুতি নিতে থাকে। ঠিক তখনই সায়রা ক্রিসের গাড়িতে তার মায়ের জন্য জিনিসপত্র রাখতে যায়। সেখানে সে সেই উপহারটি খুঁজে পায় যা ক্রিস তার সব পুরনো প্রেমিকাদের বিদায় জানাতে দিত। এটা দেখে সায়রার মনে হয় ক্রিস এখন আমার মায়ের সঙ্গেও একই কাজ করতে চলেছে। প্রথমে সে কিছু বলে না, কিন্তু বাড়ি ফেরার পর সে আর নিজেকে সামলাতে পারে না। সায়রা তার মাকে সেই উপহারটি দেখিয়ে বলে, ক্রিস যখনই ব্রেকআপ করে সে এই গিফট দেয়, এবার সে তোমার সঙ্গেও তাই করতে চলেছে। লিভিয়া এই কথা শুনে হতবাক হয়ে যায় এবং ক্রিসকে তার বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে। এই ঘটনার পর সায়রা ক্রিসের বাড়িতে যায়। ক্রিস সেখানেই তাকে বলে, আমি তোমার মায়ের সঙ্গে ব্রেকআপ করতে চাই না, আমি সত্যিই তাকে ভালোবাসি। আসলে এই উপহারটি আমার পুরনো প্রেমিকা শেলি ফিরিয়ে দিয়েছিল আর আমি ভুলে গিয়েছিলাম সেটা গাড়ি থেকে সরাতে। এই কথা শুনে সায়রা বুঝতে পারে ক্রিস সত্যিই ভালো মানুষ এবং সে সত্যিকার অর্থেই তার মাকে ভালোবাসে। এরপর সায়রা ক্রিসকে একটি স্টোরে নিয়ে যায়। অন্যদিকে সায়রার দাদি লিভিয়াকেও সেই একই স্টোরে নিয়ে আসে। যেইমাত্র লিভিয়া স্টোরে প্রবেশ করে তার চোখ পড়ে ক্রিসের দিকে এবং দুজনেই অবাক হয়ে একে অপরকে দেখতে থাকে। আসলে এটি ছিল সায়রা ও তার দাদির পরিকল্পনা। তারা লিভিয়া ও ক্রিসকে একত্রিত করতে চেয়েছিল। এরপর সায়রা নিজের ভুল স্বীকার করে এবং দুজনের কাছে ক্ষমা চেয়ে স্টোর থেকে বেরিয়ে যায়। এই দৃশ্যের মধ্য দিয়েই সিনেমাটি শেষ হয়।